বাচ্চার দুধ কেনার টাকা আমি খাইয়া ফেলাইছি, কিন্তু বাচ্চা আমার দুধের জন্য কামতেছে। ওই জায়গায় টাকার প্রেশার, ফ্যামিলিতে আমি কিছু করতে পারতেছি না, বন্ধু বান্ধবও খোঁচাইতেছে, ঠিক আছে, মাদকও আমার হাত ছেন দিয়ে ডাকতেছে যে এই লাইনে আয়, টাকা আছে টাকা আছে। তো আমার ওয়াইফ আমার জন্য যতটা কষ্ট করছে, আমার পরিবার যতটা সাফারার, একটা এডিক্ট মানুষ হয়তোবা সে নিজে খুব এনজয় করতেছে, কিন্তু তার কারণে যে তার ফ্যামিলিটা কী পরিমাণ, মানে আমার ফ্যামিলিতে কোনো দোষ নেই, রাইট, তাদের আমার ফ্যামিলিতে কোনো দোষ ছিল না, কিন্তু কি বলবো, ওই যে নেশাখোর পোলার বাপ, আমার খারাপ হওয়ার ইচ্ছা ছিল, হয়তো আমি সেই জন্য খারাপের দিয়ে গেছি, এটাই আর কিছুই না। ওটা শুরুটা তো আসলে কিভাবে করা যায়, হ্যাঁ, শুরু তো হয়েই গেছে ধর। হয়েই গেছে। তো খেয়াল আছে এদিকে যে আমরা আসতাম, ওই যে টাওয়ার, এদিকে একটা ওই যে কারেন্টের যে টাওয়ার আছে, নিচে ওই একটা পাশে, দোকান ছিল। হ্যাঁ নিচের দোকান ছিল, বিকালবেলা বা দুপুরবেলা সবাই আসতাম, দুপুরবেলা 1-2 জনই আসতাম, আমি, বাবু, মাসুদ। গান টান গাইতাম। হ্যাঁ। আমি হাসান অনেক আসছি, করতাম কি মোল্লা মার্কেটের পিছন থেকে টেম্পু ছাড়তো, বুঝছো, টেম্পু ছেড়ে যে নৌকার মতো যে টেম্পু করতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রোডটা তখন লাল ইটা স্কোলিং করতো। সোলিং এটা ছিল। তখন আইসা এদিকে আসতাম, আড্ডা দিতাম। জায়গাটা অদ্ভুত ছিল তখন। শুনুন, কিন্তু নষ্ট হয়ে গেছে, পানি পুনিও নোংরা, তখন এই পানিতে গোসলও করতাম আমরা, হ্যাঁ আমার খেয়াল আছে, গোসল করতাম, হ্যাঁ লাফাই ইয়া লাফাই। টিয়া নিয়ে আসতাম আমরা। স্কুল, আমি মাঝে মাঝে স্কুল ফাঁকি দিয়ে আসতাম বেশি আর কি। আচ্ছা। ওই আর কি ফাঁকি দিচ্ছে? স্কুল লাইফে বেশি ফাঁকি দিছি, কলেজ লাইফে ফাঁকি দিছি। আসলে ওইটাই খারাপের শুরু মনে হয় আমার, এই ফাঁকি টাকি দেওয়াটাই মনে হয় খারাপের শুরু। না এরকম অনেকে তো আছে। ফাঁকি দিছে যারা ধর যে খুব ভালো পজিশনও আছে, তাই না? না, আমার ইয়াটা খারাপ ছিল, রিয়েকশনটা খারাপ আমার ছিল, সাথে তোর যখন পরিচয় ছিল তখন তো তুই কোনো জিনিস খাইতি না। না তখন আমি তখন আমি, মাসুদ, বাবু এরা মাঝে মধ্যে খাইতাম, এখানে এসে তখন খাইতাম। না। আসলে আমার খারাপ হওয়াটা মানে খুব খারাপ পেতেরই হওয়া একটা ব্যাপার। খারাপ হওয়া বলতে ড্রাগস লাইনে যাওয়াটা হ্যাঁ, হ্যাঁ। একটা খুব পেতেরিক ব্যাপার। মানুষ যেই টাইমে ভালো হয় বা ভালো হয়ে সংসার করে, তখন অ্যাকচুয়ালি দেখা যায় যে মানুষ ভালো হয়ে সংসার করতেছে, আর তখন আমি খারাপ হই। আচ্ছা, কারণ আমার খারাপ হওয়াটা, আমার সন্তান যখন হয়েছে তখন আমি ভালো, ওকে। ঠিক আছে। কিন্তু প্যাথরিক ব্যাপার হচ্ছে ওই টাইমটা আমার কীভাবে যে এরকম হয়ে গেল, এলোমেলো লাইফটা। কত সাল এটা? এটা হচ্ছে 2012 বা 13 এরকম হবে। ওকে, ওকে। আমার ড্রাগস লাইফ শুরু আর কি তখন থেকে। কিভাবে ঢুকলি? ওই এক বড় ভাই ছিল, নামটা নয় নাই বলি, সে হয়তো বা খারাপ মনে করবে। তো আমি মানে ফেনসিডিল কী জিনিস বুঝতাম না। ওকে। বুঝতাম না বলে জানতাম যে নেশা জাতীয় একটা দ্রব্য আছে, নাম ফেনসিডিল বা এই ধরনের কিছু। কিন্তু আমি কখনো আকৃষ্ট হই না বা খাওয়ার ইচ্ছাও জাগে নাই। তো একদিন বলল কি, চলো একটা মজার জিনিস খাইবা, জীবনে তো অনেক কিছু খাইছো, এটা তো কখনো খাও নাই। গেছি, গিয়া আমারে অল্প একটু দিয়েছে আর কি। তো অল্প একটু খাওয়ার পরে আমার মাথা ঝিনঝিন করে, তো একটু পরে একটু ভালো লাগতাছিল। আমি বললাম, না ভাই হইছে, এটা কোনো নেশা নাই। কারণ পরে আমার কইল, 1 কাপ চা খাও করা কইরা, দুধ মালাই বেশি দিয়া আরো একটু ভালো লাগতেছে। ওই 1 কাপ চা খাওয়াইলো মিষ্টি কইরা, এরপর তো পুরা মাথা ঝিঝির হইয়া একটু ভিম হয়ে রইছে। একটু পর আমার কি করে একটা করে চকলেট ছিঁড়া দেয়, ঠিক আছে। যখন চকলেটটা খাই তখন আরেকটু ভাল লাগে। ওকে, এরপর কতদিন চললো তোর এটা? এটা প্রায় 6-7 মাস চললো। তারপরে? আর তারপর এটা পাওয়া একটু দুর্লভ হয়ে গেল, দামও বেড়ে গেল, যেখানে সেখানে পাওয়া যায় না। তারপর চলে আসলাম ওই যে গুটি কয় যেটা আর কি, ওইটার মধ্যে চলে আসলাম। তো ওইটা সবচেয়ে বাজে আমার ড্রাগস লাইফে, ওইটা সবচেয়ে বাজে ড্রাগস, মানে যেটা নাকি জীবনটাই পুরো নষ্ট করে তছনছ করে দিল। তখন আমি ব্যাংকে চাকরি করি, ভালো স্যালারি, ব্যাংকিং ক্যারিয়ার আমার প্রায় 11 বছর। ওকে। আমার খুব ভালো একটা ক্যারিয়ার, হুম, হুম। আমার স্ত্রী, সংসার সব কিছু ঠিক ছিল। কিন্তু যখনই আমি ওইটার পাল্লায় পড়লাম, তখনই আমার লাইফটা আস্তে আস্তে এলোমেলো হয়ে গেল। এই মিথ্যা কথা বলা শুরু, ঠিক আছে, অযথা মিথ্যা কথা আর কি, এটা বলার প্রয়োজন নাই, তারপর মিথ্যা বলতেছে। মিথ্যা না বললেও কিন্তু সমস্যা নাই, তারপর আমি মিথ্যা বলতেছি, জানি না। তারপর কি হলো? তারপর এরকম করতে করতে এক পর্যায়ে গিয়া মানে খুব পেতরি একটা ব্যাপার। আমি এমনও সময় গেছে, আমার মায়ের টাকা চুরি করে ই করতাম, এর মধ্যে চাকরি চলে গেল। ঠিক, আমার মায়ের টাকা আমি চুরি করে নিতাম, নিয়ে নেশা করতাম। এই যে বাচ্চার দুধের টাকা, ওটাও নিয়ে চুরি করে হয়তো বা নেশা করে ফেলাইছে, এরকম অনেক গেছে। একটা পরে দেখলাম যে মানে আশেপাশের লোকজন তো দূরের কথা, ঘরের লোকই আমারে খারাপ চোখে দেখে, আমার নিজের ঘরই ভালো নাই। ওই জিনিসটা আমার খুব দেখবে না, সবাই তো এটা খারাপ চোখেই দেখে। এটা স্বাভাবিক, হ্যাঁ। কিন্তু তখন তো আমার মাথায় এটা কাজ করতো না যে কেন এরকম, ঠিক আছে।
অনেক সময় অনেকে বলে না যে বাবা আমার কারণে খারাপ হয়েছে বা এটার কারণে। আমার খারাপ হওয়ার পিছনে এই ধরনের কোনো কারণই ছিল না। কিন্তু ছোটবেলাতেই খারাপ লাগে। হ্যাঁ, আমার আমার খারাপ হওয়ার ইচ্ছা ছিল, হয়তো আমি সেইজন্য খারাপের দিকে গেছি। এটাই, আর কিছুই না। তুই তুই খারাপ না, তুই আসলে দুষ্ট। ছোটবেলাতেই দুষ্ট। এটাই হোক, তবে দুষ্টর থেকে খারাপের দিকে চলে গেছি। খারাপটা আসলে তোরে দেখলে আমার হাসি আসে, বুঝছস তো? কাহিনী আসে কাহিনী তুই যে করলি যে খারাপ, আমার মনে হচ্ছে তুই ছোটবেলাতেই খারাপ। তুই তো এরকমই। উফ, তুই যাই হোক। ফোন করিস অনেক, মজা করিস অনেক, that's it. এটাই মজা করতে এরপরে মজার লাইফ। এরপরে তো তুই ট্রিটমেন্টে গেলি, রাইট? হ্যাঁ, ট্রিটমেন্টে তুই কেন গেলি? ট্রিটমেন্টে গেলাম, তিনি কি জোর করে তোরে দিয়েছে নাকি আসলে? জোর করে দেয়নি আমাকে। তাহলে? Basically আমারও ইচ্ছা ছিল হুম, যাওয়ার। কারণ আমি বুঝতেছি আমার খারাপ অবস্থা। সমাজে আমার কোনো একটা অবস্থানই নাই। ওকে, বন্ধু-বান্ধব সবাই খারাপ চোখে দেখে। ওকে। কিন্তু এর মধ্যেও কিছু বন্ধু আমার সাপোর্ট দিছে ভালো হওয়ার জন্য। ঠিক আছে? যেমন আমার এক ফ্রেন্ড ছিল মিন্টু, পিঙ্কু। সবাই যখন খারাপ চোখে দেখতো ওরা তখন আমার খুব কাছে নিছে। তখন ওদের কাছে গেলে আমার ভালো লাগতো, কিন্তু লজ্জা লাগতো যে আমি আসলে এত খারাপ। তারপরে ওরা আমার সময় দিতেছে, মিশতেছে। আমি নিজেই দূরত্ব বজায় চলতাম। তখন আমার পার্টনার ছিল যারা ওই ব্যাড বাউন্ডের যে পার্টনারগুলো, বিসি ফ্রেন্ড যারা ছিল, ওদের কাছে যাইতে আমার ভালো লাগতো। তুই কি ট্রিটমেন্টে নিজে থেকে গেছিলি? নিজে থেকে গেছি। কি কারণে গেলি? ওই যে বললাম যে আমি ঘরে নিতে পারতেছিলাম না এই জিনিসগুলো আমার। মানে কোনো একটা ইনসিডেন্টের কারণে? হ্যাঁ, ইনসিডেন্ট তো অবশ্যই। ওই যে বললাম যে বাচ্চার দুধ কেনার টাকা আমি খাইয়া ফেলাইছি। কিন্তু বাচ্চা আমার দুধের জন্য কাঁদতেছে। রাতের বেলা এসে ঘরে দেখি বাচ্চা দুধের জন্য কাঁদতেছে। এই যে প্যারাটা, যে আমি কি করলাম? আমি এত বড় একটা লোক বা মানুষ, আমি বাচ্চার দুধের টাকা নিয়ে খাইয়া ফেলাইলাম। এটা তো একটা খুব প্যাথেটিক। হুম, এরপর থেকে আমি রিয়ালাইজ হলো আমার ট্রিটমেন্টের দরকার। এই কথাগুলা আসলে বাসায় বলতেও পারতেছিলাম না যে আমার ট্রিটমেন্টে তারপরে? দাও এরকম। এক পর্যায়ে আমার ওয়াইফ বলল, ঠিক আছে যাও, ট্রিটমেন্টে যাও। আমি আর মানা করি নাই। তখন কুরবানি ঈদের সময় ছিল, তো বলল কি ঈদের পরেই যাও। হুম, ঠিক কুরবানি ঈদের ঠিক ২ দিন পরে হুম, আমারে নিয়ে দিয়ে আসলো আরকি। ওকে। আমিও গেলাম। যাওয়ার পরে বলল কি, আপনি নিজের ইচ্ছায় আসছেন নাকি জোর করে আনছে? আমি বললাম নিজের ইচ্ছায় আসছি। এই তো এরপরে তারপরে কি হলো? ওখান থেকে আসার পরে, ট্রিটমেন্ট নিয়ে আসার পরে মোটামুটিভাবে ভালোই ছিলাম। হুম, কিন্তু ওই যে সমাজের লোকজন তো চিন্তা করে যে হয়তোবা নেশাখোর কি কখনো ভালো হয়? হুম। এরকম কাজ করতো আরকি ওদের মধ্যে। আমারে দেখলে কইতো, হাজি চাবাইছে, মাল খাওয়া বাদ দিছে। এরকম নানান ধরনের কটূক্তি করতো। এরপরে তুই কি কাজে, মানে জবে বা অন্য কোনো? এরপরে আমি জবের জন্য অনেকবার ট্রাই করলাম, জব-টব পাইতেছিলাম না। হুম, ঠিক আছে? পরে আমার সম্বন্ধে একটা বিজনেস ছিল। মাঝখানে আবার পাঠাও চালাইলাম। হুম। ট্রিটমেন্ট নিয়ে বাইরে হয়ে পাঠাও চালাইছি অনেকদিন। ঠিক আছে? তখন আমার তোর সাথে দেখা হয়েছিল। তোর একটা জিনিস তৈরি হয়েছিল, আমার খেয়াল আছে যে তোর সুইসাইডাল একটা টেনডেন্সি তখন। হ্যাঁ, আমার সুইসাইডের টেন্ডেন্সি এটা তৈরি। কেন হয়েছিল? মানে ট্রিটমেন্টের পরে এটা কেন তোর হচ্ছে? মানে ট্রিটমেন্টে ১-২ বছর পর মনে হ্যাঁ, হয়, ২ right? বছর পরে। হ্যাঁ, ট্রিটমেন্ট ২ বছর সুইসাইডের পর। অ্যাটেম্পটা মাথায় এইজন্য আসছে যে আমি এত ভালো হওয়ার চেষ্টা করতেছি, ভালো থাকার চেষ্টা করতেছি, কিন্তু লোকজন এখনো বিশ্বাস করতে পারতেছে না আমারে। ঠিক আছে? বা ঘর থেকে একটা প্রেশার, ইনকাম করে না কেন? আমি কিন্তু আমার পক্ষ থেকে বহুত ট্রাই করে গেছি। এই জায়গায় ইন্টারভিউ দেই, সেই জায়গায় ইন্টারভিউ দেই। হুম, হচ্ছে না, কাজ হচ্ছে না। হুম, বেডে বলে মিলতেছে না। হুম, কিন্তু একটা ইনকামের প্রেশার, কারণ আমার তো সন্তান আছে। আমার তো একটা ইনকামের প্রেশার তারা দিবেই, স্বাভাবিক। হুম, তো তারপরে চিন্তালাম যে যেহেতু কেউ বিশ্বাস করে না, কিচ্ছু না। আর এর মধ্যে বন্ধু-বান্ধব খোঁচায় যে, "দোস্ত আয় একদিন, আয়, কিচ্ছু হইব না।" বহুত ট্রিটমেন্ট অনেকেই নেয়, কিচ্ছু হইব না। সবকিছু মিলে আমি পারতেছিলাম না। তখনই আমি সুইসাইড করতে চাইছিলাম। পরে? পরে এই কথাটা আমি আমার সেন্টারে জানাই। হুম, জানানোর পরে বলল, "ঠিক আছে, আপনি সেন্টারে আসেন। হুম, আপনার সাথে একটু কথা বলি।" হুম, সেন্টারে গেলাম। বলল, "দেখেন আপনার যে অবস্থা বাইরে, হুম, আপনার ফ্যামিলির লোক বিশ্বাস করে না ঠিকমতো। হুম, আপনার বন্ধু-বান্ধব বিশ্বাস করে না ঠিকমতো। কারণ আপনি যদি মারা যান, আপনার জানাজায় সর্বোচ্চ ২ থেকে ৩ জন লোক হইব। হুম, আপনি কি চান না আপনার জানাজায় অনেক লোক হোক?" হুম, ওই লোকের ওই কথাটা আমার এত ভাল লাগছে, তখন থেকে আমি একটা নতুন সার্কেল গোছাতে শুরু করলাম। হুম। ঠিক আছে? নতুন একটা ব্যাচ পাইলাম, নতুন একটা সার্কেল। সবাই খুব ভালো ওই সার্কেলে। ভালোর মধ্যেও তো কিছু খারাপ থাকে। হ্যাঁ, ওই খারাপটা আবার খোঁচানো শুরু করলো। সবাই বলতেছে, ও তো এরকম ছিল, ও তো ওইরকম ছিল।" ঠিক আছে? "ও ভালো না, ও হ্যান না, ত্যান না।" যাদের কাছে বলছে কথাগুলা, তারা আবার একটু ভালোই ছিল, খারাপ না। ওকে। তারা কি রিকভারি নাকি তোর? তারা রিকভারি না, ভালো সোবার। ও আচ্ছা, তারা ওকে, রিকভারি কেউই না। ওকে, রিকভারি ওকে। কারো সাথে আমার সম্পর্ক নাই আরকি। এটা কি ওই যে তুই যে ব্যাচ? হ্যাঁ, আমাদের একটা স্কুল ভিত্তিক যে ব্যাচটা, হ্যাঁ, ওইখানের কথা ব্যাচের বলছি। কথা বলতেছি আরকি। আচ্ছা, এরপরে তুই তো রিল্যাপস করলি। হ্যাঁ, রিল্যাপস। এরপরে রিল্যাপস করলি কেন? মানে এই ধরো আমার কথাটা হচ্ছে যে এই যে সাফারিং এর মধ্যে দিয়ে গেলি, ট্রিটমেন্ট করলি, তারপরে আবার নতুন করে সব শুরু করলি। আবার কেন রিল্যাপস করলি? ওই প্রেশার, বললাম যে বেশিদিন ভালো থাকতে পারি নাই। এই বন্ধু-বান্ধব খোঁচায়,
পরিবারের থেকে একটা মানে ইনকামের একটা প্রেশার, আমি আমার মতো করে ট্রাই করতেছি। কখনো দেখা গেছে আমি হয়তো টেনশনে রাত্রে ঘুমাইতেছি না যে হ্যাঁ কী হইব, আমার আজকে কোনটা চাকরি ঠিক করতে পারলাম না। তাদের ধারণা হয়তো আমি কিছু নেশা টেশা করে রাত্রে ঘুমাই না, ঠিক আছে? এই জিনিসগুলো আমার খুব প্যারা দিত। আরে আমি কিচ্ছু করতেছি এটা না। কি স্বাভাবিক? অনেক মানুষেরও তো এই জিনিস হয়। হুম। তাই বলে কিন্তু তারা ড্রাগস নিয়ে হ্যাঁ, বা সুইসাইড করে এটা করে না। মানে বেঁচে থাকাটাই তো বেঁচে থাকলেই তো সমস্যা আসবো। রাইট? সমস্যা, কিন্তু আমি সমস্যা ফেস করার মতো পরিস্থিতি ছিলাম না। ওকে। আমি নিজে তৈরি করতে পারিনি। আমি বলতেছি, তুই যেটা বলতেছিস, যেইসব কারণের কথা বলতেছিস, হয়তোবা এটা না, তোর ইচ্ছা করছে জিনিসটা খাইতে, সেটাও হইতে পারে। হইতে পারে। খাওয়ার ইচ্ছা করাটা তো খারাপ না। না, খাওয়ার ইচ্ছা করছে, তবে এটা একটা বাহানা হিসাবে আমি ধরে নিয়েছি। রাইট, রাইট। ঠিক আছে? তাই বলতেছি যে এটা এরকম কি হইতে ছিল পারে। নাকি, মানে অনেস্টলি তুই চিন্তা করছস কেন খাইছস? না, এটা আমি কখনোই চিন্তা করিনি। বা এর আগে এর আগে তো খাইছি নিজের তোর কি মজার মনে জন্য। হয় তুই কেন খাস? আমি নিজের মজার জন্য খাইছিলাম। হ্যাঁ, সহজই আমার ভাল লাগছে, আমি সহজ খাইছি। হিসাব। কিন্তু ওইটাতে আমি তুই মজা যে পাইতাম, আমার জিনিসগুলি কিক বলতেছিস, পাইতাম। এই সমাজের এখন ধর যে যারা সুস্থ আছে বা যারা ড্রাগও নেয় নাই, তাদের কি এরকম হয় না? অনেকেরই তো হয়। অনেকের হয়, কিন্তু আমাদের ব্যাপারটা একটু ব্যতিক্রম। আমরা তো শুরু থেকে ড্রাগ নিয়ে আসছি না। এইজন্য আমাদের প্রতি ট্রাস্টটা কম সমাজের লোকের বা আমার পরিবারের। যার কথাই বলি না কেন, ট্রাস্টটা কম। তবে এই যে আমি যে স্লিপ করার পরে যে আমার এই যে সাপোর্টগুলা দিছে আমার লোকরা আশেপাশে, এতে আমি মোটামুটিভাবে অনেকটা রিকভার হয়ে আসি। এর মধ্যে যাদের কথা না বললেই নাই, অকৃতজ্ঞ মনে হয় নিজেরে, এরকম কিছু বন্ধু আমার আছে। সাব্বির আছে, ঠিক আছে? তারপর হচ্ছে আলামিন আছে, নুরুল আছে। তো এরা হচ্ছে আমারে খুব সাপোর্ট দিছে। রায়হান, যার কথা না বললেই না। আমার টাকার অভাব, আমি চাকরি নাই, কিছু নাই। সে সবসময় আমার টাকা দিয়ে চালাইতো। দোস্ত Okay. তুই টেনশন করিস না। এটা রাখ, চল। আর তারা আমার কখনো তারপর খারাপ রিল্যাক্স বলে নাই। করার পরে কি হইলো? রিল্যাপস করার পরে তো এই আস্তে, আস্তে আবার অনেকদিন খাইলাম। আমি আমার এরপর কতদিন? আবার রিল্যাক্স করার পর কতদিন রিল্যাপস করে আমি রেগুলার কখনোই খাই নাই। মাঝে মধ্যে? মাঝে মধ্যে আচ্ছা, দেখা যায় যে অকেশনালি মানুষ খায় না, এরকম অকেশনালি। তবে যেই জিনিসটা আমার লাস্টে খুব ভালো থাকতে ইন্সপায়ার করছে, সেটা হচ্ছে আমার ওয়াইফের আমার প্রতি একটা বিশ্বাস ছিল। যেমন একটা, এরপর কি মানে তুই কোনো ট্রিটমেন্টে গেছিস? না, এরপর আমি ট্রিটমেন্টে যাইনি। এই প্রসেস মানে যে মাঝে মধ্যে খাওয়া না খাওয়া, না, এটা নিয়ে আমি কখনো ট্রিটমেন্টে যাইনি। কতদিন চলতেছিল এটা? এটা তো প্রায় বছর ২-১ এরকম চলছে আবার। আচ্ছা, আমার একটা জিনিস বলতো, যে এই পৃথিবীতে, পুরো পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদের আসলে কি চেঞ্জ করার ক্ষমতা দিচ্ছে? নিজেকে চেঞ্জ করার ক্ষমতা। রাইট। এছাড়া ধর কে কি বললো, কে কি বললো না, সেটার তো কন্ট্রোল আমাদের নাই। নাই। এখন ধর যে তুই ভালো আছিস, রাইট, আমি যদি বলি তুই ভালো নাই, সুস্থ নাই, কি আসে যায়? না, এখন আমি এটাই মাইনে নিছি। সো যে লোকে যা বলার এটা- বলুক না, আমি আমার জায়গায় ঠিক থাকলে ঠিক। রাইট, এই জিনিসটা আমি এখন মাইনে সেটা ইম্পর্টেন্ট। আমার কাছেও মনে হয় যে সেটা খুবই ইম্পর্টেন্ট, যে একসেপ্ট করা, মানুষ এই জিনিস বলতে পারে। বলতেই পারে, আমরা আসলে একসেপ্ট করতে পারি অ্যাকসেপ্ট না, করতে পারি না। যে এই মানুষটা কেন এই জিনিসটা বলতেছে, এই মানুষটা, মানে আমরা কন্ট্রোল করার চেষ্টা করি সবাই রে, যে আমার মা এসে এই জিনিসগুলি বলবে, আমার ওয়াইফ এসে এই জিনিসগুলি বলবে, আমার বাবা এসে এই জিনিসগুলি বলবে, আমার ফ্রেন্ডরা এসে এই জিনিসগুলি বলবে। এটা তো আমি নিজে সাজাই, এটা তো আমার চিন্তা। আমার নিজের ফ্যান্টাসিটা আর কি এটা। সো এরপর তোর সাথে আমার লাস্ট কবে দেখা হইলো স্টারের সামনে? স্টেশন তো মাস ডিসেম্বরের ওই রকমই হবে। সো জানুয়ারির দিকে। 2-3 মাস হবে, 2-3 মাস হবে। সো তখন তখন তো আর আমি যে সিচুয়েশনটা দেখছি, যে তুই কান্না করে দিলি এবং বললি যে আমি এই লাইফটা চাই না, এবং তুই যেভাবে বলবি সেভাবেই আমি করবো। হুম। হ্যাঁ, সো এই জিনিসটা, এই কষ্টটা, বা এই ফিলিংটা তোর আসলো কিভাবে? এই এই সারেন্ডার feeling-টা? করা, যে আমার পক্ষে এই জিনিসগুলি ফেস করা, মেনটেন করা, আই নিড হেল্প সিক করতেছিস, এটা আসছে কেন? মানে সিচুয়েশনটা কি ছিল? আমি তখন কিন্তু তোরা জিজ্ঞেস করিনি, এরপরও জিজ্ঞেস। হ্যাঁ, সিচুয়েশনটা এরকম ছিল, ওই যে বললাম যে কিছু বন্ধু-বান্ধব এমনভাবে পিছে লাগছে, ঠিক আছে? যে আমি যে কোনো সময় আমার দ্বারা রেগুলার কন্টিনিউ হয়ে যেত জিনিস। আমি আর পারতেছিলাম না নিতে। প্লাস ইভেন আমার একটা বিজনেস ছিল, ঠিক আছে? ভালো একটা বিজনেস ছিল। বিজনেসের জন্য আমি টাকা লোন-টোন করে আনছি। সেই বিজনেসও আমি মার খেয়ে গেছি। ওই জায়গায় টাকার প্রেশার, ফ্যামিলিতেও আমি কিছু করতে পারতেছি না। বন্ধু-বান্ধবও খোঁচাইতেছে, ঠিক আছে? মাদকও আমার হাত ছেড়ে দিয়ে ডাকতেছে যে, "এই লাইনে আয়, টাকা আছে, টাকা আছে।" তো আমি চিন্তা করতেছি, এবং আমার একটা, আমি জানি যে আমি যদি ওইদিকে যাইতাম আমার টাকা হয়তো আসতো। কিন্তু ওই যে বললাম, নিজের আমি মানে সারেন্ডার করছি ঈশ্বরের কাছে বা সৃষ্টিকর্তার কাছে। এরপর থেকে আমার ওইদিকে যাইতে আর ইচ্ছা করে না। আমার মনে হচ্ছে ওর চেয়ে বেটার কিছু হোক, টাকা না থাক, কিন্তু ওর চেয়ে বেটার কিছু হোক। আমি আমার নিজের পরিবর্তন চাই। আমি আমার নিজের
মানে পরিবর্তনটারে সবার মাঝে ফুটাই তুলতে চাই, যে সবাই দেখবে একটা সময় যে আমার মধ্যে কী পরিবর্তন হয়েছে। আকাশে চাঁদ উঠলে যেমন সবাই দেখবে, আমি মনে করি আমার পরিবর্তনটা এরকম সবাই দেখবে। বলুক না, ডাজেন্ট ম্যাটার, যে যা খুশি বলুক, আমার কোনো কিছু যায় আসে না। তার মানে তুই কি বলতে চাইছিস, তুই আর লাইফে কখনো ড্রাগ নিবি না? এটা হচ্ছে আমার ইচ্ছা। ওকে। বাকিটা আল্লাহ এই স্ট্যান্ডটা আসলো কিসের কারণে? এক্সপেরিয়েন্সের কারণে, না তুই তোর যে খারাপ জায়গায় নিয়ে গেছিস সেই কারণে? আর নাকি তিক্ততা আসছে, নাকি তোর মেয়ে, তোর ফ্যামিলির জন্য? ফ্যামিলি এবং তিক্ততা দুটাই। আমার তো লাইফটা খুব বাজে অবস্থা, এটা তো একটা ব্রিটিশটা তো চলে আসছে, তিক্ততা চলে আসছে। তার মধ্যে আমার মেয়েটা আর আমার সন্তানগুলো আর কি। বিশেষ করে আমার ওয়াইফ আমার জন্য যতটা কষ্ট করছে, আমার পরিবার যতটা সাফারার। একটা এডিক্ট মানুষ হয়তো বা সে নিজে খুব এনজয় করতেছে, কিন্তু তার কারণে যে তার ফ্যামিলিটা কি পরিমাণ, মানে আমার ফ্যামিলিতে তো কোনো দোষ নাই। রাইট, আমার ফ্যামিলিতে কোনো দোষ ছিল না, কিন্তু কি বলবো, ওই যে নেশাখোর পোলার বাপ। আমার বাপ তো কখনো এগুলার ভিতরেও যায় নাই কখনো। আমার সন্তানরা যখন বড় হবে তখন যদি বলে এই নেশাখোরের পোলা, তখন আমার বলতে কেমন লাগবে? দুদিন পর আমার মেয়েটার বিয়ে দিতে হবে, তখন তো বলবে যে আরে বাপটা নেশা করে পড়ে থাকে রাস্তাঘাটে। তখন সিচুয়েশনটা কেমন হবে? ও নিতে পারবে এই জিনিসগুলা? পারবে না। আমার সেই জিনিসগুলো আমার মধ্যে কাজ করতে, আমার মনে হয়েছে যে আমার পরিবর্তন হওয়া দরকার। আমার সন্তানের দিকে তাকায় হইলো, আমার মার দিকে তাকায়, আমার পরিবারের দিকে তাকায় এবং আমার প্রিভিয়াস লাইফের দিকে তাকায় আমার পরিবর্তন দরকার। আমি পরিবর্তন চাই, নিজেকে পরিবর্তন করতে হবে, এটা সবচেয়ে বড় ব্যাপার। তখন থেকে আমি এই জিনিসগুলো মাথায় ঝাইরা ফেলাই দিলাম যে কে কি বললো না বললো, বলুক না, আমার নেশাখোর বলুক, বললে তো আমি হয়ে গেলাম না। তুই ঠিক আছে, দেখো স্তরে আমি আমারে দেখতেছি যে আমি আমার নতুন একটা জন্ম দেখতেছি। আমি মনে করি যে আমি এখন নিষ্পাপভাবে আবার নতুন করে জন্মগ্রহণ করছি। দ্যাটস ইট। এর বেশি কিছুই মনে করি না আমি। বাইরের লোক অনেক কিছু বলবে, আমরা তো বাইরে কম কষ্ট, কম চিটারি বাটপারি করে আসিনি। আমাদের প্রতি বিশ্বাসটা এত সহজে আসবে মানুষের না। আমি মনে করি আমার পুরো লাইফটা যদি শেষ করে দিই, তাও হয়তো বিশ্বাস আসবে কিনা সন্দেহ। এই হচ্ছে অবস্থা। তুই যদি ক্লিন থাকিস, তুই যদি সুস্থ থাকিস, স্বাভাবিকভাবে জীবনযাপন করিস, এগুলি সব কিছুই রিকভার হয়, সব কিছুই রিকভার হয়, সব কিছুই। সো বিষয়টা হচ্ছে তুই কি চাস, তুই চাস কি চাস না। That's it. আমার কাছে বিষয়টা এরকম যে যে কোনো কিছুই যখন আমার কাছে আসে, আমি চাই কি চাই না। তুই যদি চাস সব কিছু রিকভার করতে, তুই যদি চাস সব কিছু ঠিক করতে, এটা খুবই সহজ। আমি নিজে চাই। দ্যাটস ইট অ্যান্ড হেল্প সিক করা, আল্লাহর কাছে হেল্প সিক করা, যে আল্লাহ সবসময় আল্লাহর কাছে সাহায্য এটাই করো। চাই। রাইট। আমিও এরকম একটা অবস্থা। আমার একটা মজার জিনিস শুন, যে আমি দেখছি যে আমি যখন শুরু করছি তোরা কেউ খাস নাই, রাজীব আছে, আরো অনেকে আছে, আমার কাজিন আছে, ওরা কেউই খায় নাই। আমি যখন ছাড়ছি তখন শুনি যে তারা এডিক্ট, মানে ধর যে আমি যখন 2-3 বছর হয়ে গেছে, রাইট, তখন শুনি যে তারা ঢুকছে মাত্র। আমি চিন্তা করি তাহলে কি আমি বেশি আগে গেছি। বেশি আগে গেলাম, কি হলো জিনিসগুলি। তোরা যখন 10-12 কথা বলছিস তখন আমার 6-7 বছর, তখন তুই শুরু করছিস মাত্র, মানে আমি তখন রিকভারিতে 6-7। তো তখন আমার কাছে মনে হয় যে আসলে আমি বেশি অ্যাডভান্স না, অ্যাডভান্স না, আমি এত আগে খেয়ে এত আগে শেষ করে ছেড়ে দিয়ে আসছি না, কি আসলে আমি জানি না। সো আমার তোর সাথে খুব ভালো ভালো মজার স্মৃতি আছে, আমরা খুব এনজয় করছি। হ্যাঁ, স্মৃতি নাই, এটা তো ড্রাগসের নাই, কিন্তু আমরা যা যা করছি, হ্যাঁ, ওইটা একটা মজার স্মৃতি। ওইটা রাইট। তার আমরা আহ, আমরা যে একদিন স্বাধীনতা, মানে 16 ডিসেম্বরে, রাত্রে আকাশ না ক্রিকেট cricket হলো। আচ্ছা, আমরা টাইম ছিলাম। হ্যাঁ, আমি আর তুই যে পুরো রাত কাটারি টেস্টে ওরা ব্যাটিং করে গড়ে চাইনাতে জানাচ্ছে ওই জিনিসগুলি, ক্রিকেট খেলতাম, টেনিস বল দিয়ে হচ্ছে পিচের রাস্তায় আমরা খেলতাম গড়ে। তোর ওই অদ্ভুত ছিল ওই স্মৃতিগুলো আসলে আমার ওই টাইমের। তো মাসুদ, বাবু, রাইম করছিল। আর তোরে তো আমরা ছোটবেলাতেই চিটার নতুন কিছুই না। নতুন কিছু না, রাইট। তো সেদিনই তোর সামনে কথা হচ্ছে, বাবু কইতেছে না যে আমার কিন্তু জুয়েল চিটার জুয়েল পাইছো না তুইও দিই চিটার জেলের মতো হয়ে গেছে। রাইট। না, একটু ফান করে বলে, যদিও ফান করে বলে, দুষ্টামি করে বলে। হ্যাঁ, আমার জীবনে সবচেয়ে বেশি ভালো লাগার মুহূর্তটা আমি একটা জিনিস শেয়ার করি। আমার ওয়াইফ গত রমজান মাসে আমরা একসাথে তো দোকান করতাম, আমাদের একটা বুটিক শপ ছিল, ওখানে দোকান করতেছিলাম। চাঁদ রাতের দিন আমার ওয়াইফ আমার বললো, জুয়েল তুমি একটা জিনিস লক্ষ্য করছো? আমি কি? ওই তুমি কিন্তু এই রোজার মাস সহ চাঁদ রাত গেল কোনো নেশাপানি করো না, আমার খুব ভালো লাগছে। বউর মুখে যে হাসিটা আমি তখন দেখছি, মানে ওই হাসিটা আজও আমার মানে হৃদয়ে এখনো ওইভাবে আছে। ওইটা আমি ওইভাবেই রেখে দিই ক্ষত অবস্থায়, যে থাক না, এই স্মৃতিটা আমার জীবনের সবচেয়ে আনন্দময় স্মৃতি। ঠিক আছে, আমার বাবা বলছে এই কথাটা,
আমার বউ ফোন করে বলছে আপনার ছেলে এবার এই একটা মাস গেল 4 রাত গেল কিছুই খায় নাই, মানে নেশার দিকে যায় নাই। আমার বাবা আমার ফোন দিছে, তুই কই? আমি বললাম আমি তো দোকান বন্ধ করলাম, রাত্রে তখন 3টা 3:30 বাজে, একটু 11 নাম্বার আয়। আমার বাবা আমার জুতা কিনা দিছে এক জোড়া। তখন তার যে এই যে তার যে একটা আনন্দ যে তার ছেলে খায় নাই, এটা কনফার্মেশন পাইছে কি তার ওয়াইফের কাছ থেকে। আমার থেকে কিন্তু আমার ওয়াইফের প্রাধান্য আমার ফ্যামিলিতে বেশি, রাইট। কারণ ও আমার কাছে মনে হয় কি এই বিষয়গুলি জানিস, যে তুই এটা বললি না যে তোরা কিনে দিস, আমার কাছে মনে হয় যে তোর এই পার্টটা করা উচিত। হ্যাঁ এই যে বাবারে যাইকা আমাকে বাবা আমার- নাও তোমার জন্য আমি এটা কিনছি, হ্যাঁ, কিন্তু এখন পর্যন্ত তারা এই সাপোর্ট গুলি করে যেতেছে, করে এখন যেতেছে। পর্যন্ত এটা তোর কিন্তু পাশে আসলে- আছে। না তুই যেভাবে, আমি জানি তোর ফিলিংটা আমি বুঝতেছি, যে একটা মানুষের যে মানুষগুলি অপছন্দ করে তাদের মুখ থেকে একটু পছন্দ কিছু শুনলে শুনলে ওটা ভালো লাগে, মানে কিন্তু- শুধু ভালো না, কিন্তু হওয়ার কথা কি দেখ, এটাই তো আর বললাম। তুই দেখ কি নিয়ে ডিল করতেছিস, কিন্তু হওয়া উচিত তো হইতাছে তারে তুই গিফট করবি, এটাই রাইট? সো না আমি একটা বলতেছি সময় তোর ছিল আমি যে- তাদেরকে তোর দিতাম। চিন্তা, হ্যাঁ তোর হ্যাঁ। চিন্তাটা যে খারাপ এটা আমি বলতেছি না, এটা তোর অ্যাচিভমেন্ট। বাবা ফোন করে বলছে, রাইট, কিন্তু স্বাভাবিক একটা মানুষ আমাদের বয়সে বা তোর বয়সে কি করা উচিত, আর ফুল ফ্যামিলির দায়িত্ব নেওয়া উচিত, তুই কি করতেছিস, অথচ আমার দায়িত্ব তারা নিয়ে চালাইতেছে। রাইট? তুই কি করতেছিস সেটা ইম্পর্টেন্ট। ইভেন আজ পর্যন্ত দেখা যায় যে আমার ফ্যামিলিতে তারাই চালাইতেছে, আমি এখনো পর্যন্ত মানে দাঁড়াইতে পারি নাই। এটা তো ব্লেসিং, এটা ব্লেসিং, ঠিক আছে, এটা ব্লেসিং। হয়তো বা এখন- আছি। এখন তোর প্ল্যান কি? আমার প্ল্যান হচ্ছে আমি মানুষের সার্ভিস দিব, সেবা দিব, একদম মন থেকে বলতেছি আমি মানুষের সেবা দিব। আমি যে লাইন থেকে আসছি ওই লাইনে যেন কেউ না যায়। কিছু কইলে আমার ডবল মিনিং আসে। ডবল জন কইলে যে সেবা দিবে, আমি চিন্তা করেছি কি কি সেবা যে তুই দিবি। না না, আমার সত্যি কথা মন থেকে ফান বলছি। করতেছিস তো তুই, ফান ঠিক আছে। কোনো কিছু কইলে আমার ডবল মিনিং আসে, কারণ তুই একটা মিনিং করে কখনোই কথা কস না। না, আমি তো সে আমি নাই, আমি তো শুরুতে স্বীকার করছি, কিন্তু আগের আমি আর এই আমি মধ্যে অনেক ডিফারেন্স। ঠিক আছে, 100% তো চেঞ্জ হওয়া সম্ভব না। 100% যে সম্ভব, তার মানে এই না যে আমি ডবল মিনিট সারা জীবন কথা আর বলছি। তুই কোকের বোতল, এখন তো তুই স্পিড হইতে পারবি না, ফানটা হইতে পারবি না, ককটেল হইতে পারবি, এটাই ঠিক আছে। রাইট? সো বল বল কি বলতেছিলি বল। কি আমি বলতেছিলাম, আমরা কোন জায়গায় ছিলাম? যে আমার মানুষের সেবা দিব। হ্যাঁ, আমি যে লাইনে ছিলাম, সেবা দিবি। যে লাইনে ছিলাম, হ্যাঁ, ওই লাইনে যেন ছেলেগুলারা উপলব্ধি করে, না এই লোকটা যদি ভালো হইতে পারে, ভালোভাবে থাকতে পারে, আমরাও ভালো হইতে পারি। আর আমি যখন আমি মনে করি নিজের পার্সোনালি, আমি নিজে বলি, আমি মনে করি যে আমি বুঝি সবচেয়ে খারাপ ছিলাম। হুম। যেই লাইফই হোক, হুম। চিটারির লাইফ হোক, ড্রাগস লাইফ হোক, বাটপাড়ির লাইফ হোক, যেই লাইফ হোক, আমি মনে করি সবচেয়ে সেরা খারাপ আমি। হুম। সে আমি যদি নিজের চেঞ্জ করতে এটা- আসতে পারি, এটা মনে করে কিচ্ছু না। না। ঠিক আছে, কিন্তু আমি যদি আসতে পারি সেখান থেকে কাম ব্যাক করে, হ্যাঁ। তাহলে ওই ছেলেটাও পারবে, কারণ ও আমার মতো এত খারাপ। হ্যাঁ, ঠিক আছে, এই জন্য আমি মনে করি যে এই ধরনের সার্ভিস বা সেবা তুই কিন্তু আজকে ফর্মে নাই, বুঝছিস? তুই খালি আজকে লয়ে গেছিস, লোয়ার কিছু নাই, লয়ে গেছিস। আমি লোয়ার মতো ক্ষমতা রাখছি আচ্ছা, কি কি হইছিস? সব। ওকে, আপনি যদি দিতে পারেন আমি দিতে পারবো, সমস্যা নাই। হিসাবটা এরকম হয়ে গেছে। ওকে। আরস কাঁপানোর মধ্যে নাই, কি কেমন আরস আরস কাঁপানোর মধ্যে নাই। তবে আজও পর্যন্ত যেই ফ্রেন্ডগুলো আমার সাপোর্ট দিচ্ছে, আমি তাদের প্রতি আসলে কৃতজ্ঞ। এবং যাদের সাথে আমি অন্যায় করছিলাম, এখন ধর তুই এখন যে জায়গায় আসছিস, তুই এখন করতে চাইতেছিস না, রাইট? কিন্তু তুই যখন এর আগের বার দেখা হচ্ছে তখনও তোর সেম এনার্জি ছিল, তুই করবি না লাইফে, রাইট? সো তখনকার সময় আর এখনকার সময় না করার মধ্যে পার্থক্যটা কি? না করার মধ্যে আমি বুঝি প্রশ্নটা। রাগ না নেওয়ার পিছনে বলতেছি, তোর সাথে আমার রিকভারিতে আসার পরে তোর সাথে আমার দেখা হলো 1-1.5 বছর পর, হ্যাঁ। তখন তুই বলছিস যে আমি লাইফে কখনো করব না, এখনো সেম জিনিসটা বলতেছিস। তার মধ্যখানে আবার 2-2.5 বছর তুই ধর যে রিল্যাক্স করছিস, খাইছিস, হুম। এখন আবার তুই বলতেছিস না আমি করব না, তাহলে উই বলতেছি তখন তখন কেন তো পারিস নাই, হ্যাঁ, এখন আর কেন এখন কেন পারবি বলতিস? এখন আমার একটা পিছুটান আছে, আমার মেয়েটা আছে। তখনও তো মেয়ে ছিল না, তখন মেয়ে ছিল না, অবশ্যই ছিল। না তখন ছেলে ছিল, ও সরি, ছেলে, মেয়েটা ছিল না। আর মেয়েটার প্রতি আমার একটা খুব সফট কর্নার কাজ করে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কোভিডের টাইমে আমি রাস্তায় ওই যে যে কোনো একটা বড় নামি দামি কোম্পানির ইনস্টলমেন্ট ছিল, রিকভারিগুলো আমি করে দিতাম, আর বিনিময়ে টাকা পাইতাম। কোভিডের সময় আমি অ্যাপ্রন পরে রাস্তায় গিয়ে কালেকশনগুলো করতাম। ঠিক আছে, আর আমি যখনই বাসায় আসতাম, আমার মেয়ের বয়স তখন 2 বছর বা 1.5 বছর, তখন আমার প্রতি ওর যে টান একটা ছিল, আমি বাসায় আসা গিয়ে বাবা দাঁড়াও, স্প্রে করে নাও, ঠিক আছে, একটা গামছা আর লুঙ্গি এনে দিত, বাবা গোসল করে ফ্রেশ হয়ে আমাকে কিন্তু কোলে নিবার সবার প্রথম। এই যে জিনিসগুলা, কেয়ারিংগুলা, ঠিক আছে, আমার পুরো মায়ের মতো আমার কেয়ার করতো আর কি। ওর প্রতি আলাদা একটা সফট কর্নার কাজ করে। মানুষজন তোরা যেভাবে দেখে,
চিটার বলে, বাটপার বলে, তোর এই বিভিন্ন জিনিস বলে, হুম। রাইট? এই জিনিসগুলি খারাপ লাগে না? অবশ্যই খারাপ লাগতো, এখন আমার লাগে না। তুই তো ওই জিনিসগুলি করছিস, হ্যাঁ। অনেক কিছুই আছে, আমিও করছি, আমি যে হাজি সাহেবের কন্যা, আমিও করছি। ওই জিনিসগুলি কি তোর খোঁচায় না? খোঁচায়, কিন্তু এখন আমি খোঁচাগুলো খোঁচার মতো দেখি না। কিভাবে দেখি? ওইটা আমি পজিটিভ দেখি। এই খোঁচাগুলো আমাকে ভালো হইতে সাহায্য করতেছে এখন, আমি মনে করি। কিভাবে? কারণ এই খোঁচাগুলি না খোঁচাইতো আমি হয়তো আজকে এখানে আসতাম না, নিজেরা সারেন্ডার করতাম না। ওইরকম মাঝে মাঝে আমি খেয়ে যেতাম, ফ্যামিলির সাথে সময় দিতাম। তো ওইটা কি খারাপ? মাঝে মাঝে অনেক এই সোসাইটির সবাই তো আমার জন্য মনে হয় খারাপ, কারণ একটা পর্যায়ে আমি হয়তো বা এই লাইনে গেলে একটা সময় হয়তো বা ফুললি র্যান্ডম আবার চালু হয়ে যেত। কারণ আমি জানি প্রসেসগুলো, তো জানি একদিন 2 দিন 3 না, দিন আমি সকালে বলতে social হইতে পারবো না। তাহলে তুই কিভাবে ডিল করিস? কোনগুলা? এই যে মানুষজন যেভাবে বলতেছে তোরে, খারাপ বলা বা তারপর এই যে মানুষজন, তুই বারবারই বলিস আমার অনেকগুলি ঋণ আছে, ঋণগুলি আমি শোধ করতে চাই। সো এই জিনিসগুলি তুই কিভাবে ডিল করিস? ডিল এখনো পর্যন্ত আমি করতে পারতেছি না, যাইতে পারতেছি। তারা হয়তো এখনো আমার খারাপ ভাবতেছে, কিন্তু আমি মন থেকে চাই এই ঋণগুলো আমি শোধ করবো, ঠিক আছে? এবং এরকম একটা প্রসেস তৈরি হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই। আমার বিশ্বাস, আমি যেভাবে আগাচ্ছি বা যে কাজ করতে যাচ্ছি, ঠিক আছে, কাজের মাধ্যমেই এগুলো শোধ হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এটা আল্লাহর পাকের মানে আশীর্বাদ যে আমি ভালো আছি, যেহেতু আল্লাহ পাক আমাকে একটা নতুন লাইফ দিচ্ছে, নতুনভাবে ওঠার একটা সুযোগ দিচ্ছে, ঠিক আছে? এইভাবে সুযোগটা আমি হাতছাড়া করবো না, কারণ সুযোগ আমার এর আগেও দিয়েছিল, কিন্তু আমি রাখতে পারিনি। কেন পারিস না? ওই যে বললাম না যে আমার Clear, খাওয়ার বেশি কি ইচ্ছা। চান? আচ্ছা, খাওয়ার ইচ্ছা। আচ্ছা বন্ধু, লাইফটা এই সিচুয়েশনে আইসা এত ভুল কইরা জীবনটাকে তুই কিভাবে দেখিস? জীবনটাকে কিভাবে দেখি, এটা কিন্তু অনেক কঠিন একটা প্রশ্ন। মানে এত কিছু ফেস করছিস, এত খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছিস, তবে আমার মনে হয় জীবনে সবটাই Life-এ- লেখা বলা আছে। লাইফে কিছু করতে পারলি না ঠিকভাবে। করার মানে হইতেছে, আমি বলতেছি সবাই যেন ইস্টাবলিশ হয়। হ্যাঁ, এখনো আমি স্টাবলিশড। সো ওই ক্ষেত্রে আমার একটা ফ্রেন্ডের কথা খুব মনে পড়ে, নিয়াজ মোর্শেদ। সে আমার সবসময় এই কথা বলতো, কে কি বললো ডাজেন্ট ম্যাটার, তুমি এখন উঠতে পারো না, কোনো সমস্যা নেই, সামনে তোমার দিন আছে, আজকে থেকে শুরু করো, কালকে থেকে তুমি আবার উঠবে, ঠিক আছে? টাইম বের ওই জিনিসটা পছন্দ আমার। বলে টাইম বে একটা জিনিস বলে যে ফিউচার হইতেছে সেটা আজকে তুমি যেটা করলা। করবা, আমিও এইটাই আশা করি আর কি। আমি বলতেছি তোর কাছে এখন জীবনটা কি তাহলে? জীবনটা এই সময় এসে আবার নতুন করে শুরু করতেছি, হুম, যেখানে সবাই এস্টাবলিশ হয়ে গেছে, যেখানে সবাই শেষের দিকে রিটায়ারমেন্টের দিকে, রিটায়ারমেন্টে যাবো 5-10 বছর পর। 5-10 বছর এখনো অনেক রিটায়ারমেন্টে গেছে। সো তুই এখন শুরু করতেছিস পুরা লাইফটারে, তোর লাইফটারে তুই কিভাবে দেখতেছিস? ওই লাইফের শুরু মাত্র মাত্র, যেখানে সবাই यहाँ सब कुछ होता শেষ করতে আমার বলতে শুরু করতে ব্যাপারটা এরকম হয়েছে। তাই? যেখানে চিন্তা করে শেষ করে দেয়, আমি ওখান থেকে শুরু করতেছি আর কি। আচ্ছা, ব্যাপারটা এরকম এটা হয়। খারাপ না, এই এনার্জিটা, এই স্ট্রেংথটাও অনেক। আমি আচ্ছা, তোর কি মনে হয় যে একটা মানুষ চেঞ্জ হওয়ার জন্য মানে দেওয়ালে পিঠ ঠেকতে হয় না, নাকি? এই যে তুই যেমন দেওয়ালে ঠিকা শিখতেছিস, হুম, তুই তো আগে শিখিস না, তাহলে তুই কেন মনে হইলো যে দেওয়ালে পিঠ থেকে শিখতে হয় না? না শিখতে না কেন, আমি দেরি করছি, এটা আমার দোষ, আমার অন্যায়। তাহলে কি তুই আমার বুঝতে ভুল। পারিস নাই? হ্যাঁ, আমি বুঝতে পারি নাই। নাকি আমার তোর কাছে মনে হয়েছে যে আমি যখন যে জগৎটাতে ছিলাম, ওই জগতে আমার বুঝতে সাহায্য করে নাই। তুই লাইফটাকে তুই এনজয় করছিস, Enjoy তাই না? করছি, ঘুরছোস, গাড়ছোস, এই জায়গায় গেছিস, বিদেশ ঘুরছি, অনেক জায়গায় ঘুরছি। হ্যাঁ, এক একবার এক এক জায়গায় গেছিস, এক এক জিনিস করছিস, প্রফেশন চেঞ্জ করছিস, এক প্রফেশন থেকে আরেক প্রফেশনে গেছিস, রাইট? Professional। তো তোর সাথে না এইভাবে ফর্মালি কথা কইতে আমার ভালো লাগে না, বুঝছিস? ফোংনামি করে কথা খুব ভালো লাগলো। পঙ্গামি মানে হচ্ছে র কথা তোর লাগে, মানে তুই কি করস না? কথা সেন্সর থাকতে হবে। না না, তুই কি করস নাই? এই তো সব করছি, তারপরও আকাম করে তাহলে আলাদা এখন এসে তোর কি মনে হয় তোর লাইফটা? জিরো আকামে, মানে আমি একটা বলি, অসৎ পথের কোনো কিছুই কখনো থাকে না। এটা আমি লাখ কামাই কোটি, আমি কম কামাই নেই, বহুত কামাই দেখছি। অনেক বড় বড় প্রফেশন বা প্রফেশনাল লোকগুলো টাকাও পর্যন্ত আমি মেরে দিচ্ছি, এরকম রেকর্ড আছে আমার। কিন্তু আমি কি জিরো, হ্যাঁ। 1-2 টাকা তা না, ওই টাকাতে কিন্তু আমি চাইলে লাইফ স্টাইল করতে পারতাম। বুঝছি। নাই, আমি জিরো। হ্যাঁ, সো আমি অসতের টাকা তাহলে তাহলে তোর যে এই যে এখন যে টাকাটা আসতেছে পারফেক্টলি কিন্তু আমার ফ্যামিলিতে যাইতেছে, একটা না, কাজে আমি লাগতেছে। বলতেছি তুই যে জিন্দেগিটা এখন পার করতেছিস, এই যে জীবনটা পার করে আসছিস, এটা তোর বৃথা মনে হয়? বৃথা তো অবশ্যই মনে হয়। তুই তো এনজয় করছিস, এনজয় করলাম কি, এটা আমার নিজের জন্য করলাম। সাফার করছে তোর ফ্যামিলি, হ্যাঁ, এই জন্য তো বৃথা মনে হয়। এনজয় করছিস। আমি এনজয় করছি কিন্তু বৃথা মনে হয়, কারণ আমি তো আমার জন্য না, সবাইরই মিলাই কিন্তু আমি। আমার মনে সবাইরই মিলাই আমি, আমার একটা লোকের কারণে এতগুলো লোক সাফারার,
বৃথা না আমার লাইফটা ছিল এত সময়। আমার কাছে মনে হয় কি এটা একটা গোলকধাঁধা দোষ। আসলে গোলক ধাঁধা। হ্যাঁ, যে এটার মধ্যে তুই ঢুকলে বের হওয়ার পথটা যতক্ষণ না দেখবি ততক্ষণ তুই বুঝবি না কি করতেছিস। So আমার তাদের ঘরের ক্ষেত্রে- লোকই একটা জিনিস বলে, আমার ঘরের লোকে মনে করবে ট্রিটমেন্ট করে কখনো এটা চিকিৎসা হয় না। হুম। সত্য কথা যেটা আমি নিজে দেখছি, ট্রিটমেন্টে আসলে কাজ হয়, কিন্তু নিজের ইচ্ছা শক্তি থাকতে হবে। তার মানে হইতেছে ট্রিটমেন্ট ছাড়া কি কাজ হয় না? না, আমি ট্রিটমেন্ট ছাড়া চিল্লাই গিয়ে দেখছি, না খেয়ে দেখছি, তো অত তা আমি চিল্লাই তো দেখছি অনেকে চিল্লায় যেয়ে ভালো হয়ে গেছে। আমি তো দেখছি একটা উদাহরণ দেন, দেখেন মাস- অমুক চিল্লাই গিয়ে ভালো হয়েছে, কি ভালো হয়েছে? আচ্ছা ও আমি কখনো দেখছি এরকম ছিল? না আমাদের মতো করছিল আমি দেখছি যে অনেক মানুষ চেঞ্জ হয়ে গেছে। এখন প্রসেসটা এক একজনের জন্য এক 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 রকম। তুই ট্রিটমেন্টের কথাই বলতেছিস, আমি ওইটাতে নারাজ। ট্রিটমেন্ট করেই অনেকে ভালো হবে, অনেকের ওই সিচুয়েশন হইলো, এমন একটা সিচুয়েশন হইলো যেটাতে সে মনে হলো যে আমি আর করব না। কারণ দেখ যে আমাদের থেকে, আমার কাছে মনে হয় যে আমাদের থেকে ঘাউড়া, আমাদের থেকে জিদি আর কেউ নেই। আমি জিদ করে ধর যে 18-19 বছর খাইতেছি, এটা তো জিদি যে না খাবো না, এটার জন্য এই জিনিস হারাইছি, লাইফ শেষ, খাবো না, এটাও তো জিদ। সো ওই জিনিসে এখন আমার জন্য আমি বেরোর পথ পাচ্ছিলাম না, ট্রিটমেন্টে যে আমি পাইছি। কিন্তু অন্য কেউ যদি অন্যভাবে পায়, অনেকে মিটিং করে ভালো আছে, অনেকে কাউন্সিলিং নিয়ে ভালো আছে, অনেকে আছে তো, রাইট। একটা জায়গা থেকে তো সে আছে। ওটা কাউন্সিলিং বলেন, মিটিং বলেন, ওটা একটা ট্রিটমেন্টের একটা অংশ। আমার ট্রিটমেন্টের দিকে আগাইতে হবে আলটিমেটলি। আমি যদি চিন্তা করি যে আমি শুধু অ্যানিমেটিং করে ভালো, অ্যানিমেটিং কিন্তু ট্রিটমেন্টের একটা অংশ বা পার্ট, এটাই বলেন না কেন? হ্যাঁ, না উদ্দেশ্য তো ভালো থাকে, যেভাবে থাক দোস্ত। হ্যাঁ, আমার কথা আমার হচ্ছে কথা তুই ভালো থাক, যেভাবে হ্যাঁ। থাক ভালো থাক। আমার কথা এটা যে ভালো উদ্দেশ্য থাকে, এটা। কেউ রাইট। যে যেমন পারে ভালো থাকে। হয়তো আমার কাছে হয় না, চিল্লাই গিয়া আমার জন্য আমার ট্রিটমেন্ট কাজে লাগছে। আল্লাহ যারা তুই যেভাবে সাজেস্ট দেয়, করবি কি কাউরে বললে? আমি যদি বলবো- বললেন যে ট্রিটমেন্টেও যাইতে চায় না, তাহলে কিভাবে বলবি, কি করতে বলবি? আমি অবশ্যই সবার আগে ট্রিটমেন্টের কথা বলবো, কারণ আমি এটা দিয়ে উপকার পাইছি। আচ্ছা। আমি যেটা উপকার পেয়েছি আমি সেটার কথা বলবো, তারপরে ঠিক আছে? তারপর হচ্ছে যে সবসময় যেভাবে সেন্টার থেকে বা ওখান থেকে যেভাবে ইনস্টিটিউশন ওইভাবে চলার, কারণ এটা তো রোগ, এটা কিন্তু রোগ, এটা কিন্তু আচ্ছা, এটার সাথে কি আধ্যাত্মিকতার কোনো সম্পর্ক নাই? যে তুই ধর যে ভালো হয়ে গেলি, কিন্তু তুই বলতেছিস ট্রিটমেন্ট করে তোর ভালো করলাম, কিন্তু তুই মিথ্যা কথা বললি, অন্যান্য জিনিস তুই চালু এই 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 কথাটাই বলতে চাচ্ছিলাম। ট্রিটমেন্টে আসলে এই জিনিসগুলাই সে করতে পারবে, ছাড়তে পারবে বা চেঞ্জ করতে, এই প্রসেসটাই ওটার মাধ্যমে শেখানো হয় যে সে কীভাবে নিজেকে ঠিক রাখবে। ডায়াবেটিস রোগ, এটা কিন্তু কখনো ভালো হয় না, ভালো হওয়ার রোগ না, কিন্তু এটা কন্ট্রোলে রাখা যায়। ঠিক ট্রিটমেন্টটা হচ্ছে সেই জন্যই, ওই একই প্রসেস, একই প্রক্রিয়া, এটাও একটা রোগ, ঠিক আছে? এটা কীভাবে কন্ট্রোলে রাখা যায়, এই জিনিসগুলো শেখায় এই ট্রিটমেন্ট। আচ্ছা, তোর কি মনে হয় যে তুই সারা জীবন ভালো থাকবি? আমার এখন ইচ্ছা আমি আজীবন মানে তোর কি মনে হয় যে পারবি তুই? পারবো ইনশাল্লাহ, মানে আমার কনফিডেন্ট এটা? কনফিডেন্ট। কিন্তু বলে না অনেক সময় যে ওভার কনফিডেন্স ভালো না, 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 বলে না যে সামনে কি হবে উই ডোন্ট নো, সামনে তুই রিল্যাপসও করতে পারিস, উই ডোন্ট নো। তুই যদি তোর প্রসেস বা যেই জিনিসগুলি চেঞ্জ করছিস, মিথ্যা কথা বলতেছিস, অন্যান্য জিনিস করতেছিস, 2 নাম্বারই করতেছিস, এই জিনিসগুলো করলে কিন্তু আমি আমার আগের দিকে চলে যাবো। রাইট 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 রাইট। আমার ওই জিনিসগুলো চেঞ্জ করতে হবে। সো তাহলে কি চান্সেস থাকে না? হ্যাঁ, চান্সেস থাকে, কিন্তু আমি তো ওইগুলোই বাদ দিতে আসছি। যেই জিনিসগুলো আমাকে খারাপের দিকে নিবে আমি তো ওইগুলোই ছাড়তে চাইতেছি, যেন আমাকে খারাপ দিকে না হয়। আমি মিথ্যা বলবো না, আমি চিটারি করবো না, ঠিক আছে? 2 টাকা আমার লস হোক, সমস্যা কি? আমার জীবন তো ভালো আছে, আমি খারাপের দিকে যেতে চাই। যাক না, কে কি বললো, কে কি করলো, ওই দিকে আমি মাথা ঘামাই না, ঘামাইতে চাইও না। অনেকে হয়তো বলবো 2 দিনের বইটা গিয়ে ভাতের করে অন্য, জুম্মা 2 দিন ভালো হয়েছে, এর মধ্যে এত বড় বড় কথা। না রে ভাই, আমি বড় কথা তখনই কই যখন আমি চিন্তা করুন যে আমি খারাপগুলো বাদ দিতে আসছি। আস্তে আস্তে আমার খারাপগুলো বাদ দিব আমি। কইতে চাস এমন কোনো এক্সপেরিয়েন্স যেটা তোরে কিছু Experience বলতে কি, তবে ভালো হওয়ার এই যেমন ধর যে মেডিটেশন করতেছিস, একটা সেশনে ঢুকলি, দেখতেছিস মেডিটেশনের কথা কাঁপতেছিস, বলে লাভ নাই। এই মেডিটেশনে গেলে আমার মনটা একদম মানে খুব পীড়া দেয় আর কি। পীড়া দেয় বলতে পিছনের অন্যায়গুলা, অনুশোচনাগুলা খালি বারবার ভাইসা ওঠে। আমি ওখান থেকে বাইরে হতে পারি না সহজে, ঠিক আছে? অমুকের সাথে অন্যায় করছি, অমুকের সাথে অন্যায় করছি, এই যে অন্যায়গুলা মানে আমার ভিতরে যে খারাপ দিকগুলা, ওইগুলাই খালি ভাইসা আসতেছে। যেমন আমি বিগত দিনে মানে গতকালকে যেই ইয়াটা গেল, সেশনটা গেল, ওই সেশনে আমি ডোর টু ডোর নক করছি। আমি কাদের সাথে অন্যায় করছি, তাদের সাথে পাপ করছি, মেডিটেশনে হ্যাঁ, তাদের ডোর টু ডোর নক করে ক্ষমা চাই আসছি। আমার ভিতর থেকে ওরকম মনে হইতেছিল আর কি, যে আমি ওই যে অমুকের বাসায় গেছি, গিয়ে শক্ত করে ভাই আমি তো আপনার সাথে অন্যায় করে ফেলছি, ও ভাই আপনার আমার কাছে টাকা পাইতেন, আমি দিতে পারি নাই, অবশ্যই আমি দিয়ে দিব, আমার অবস্থা একটু ভালো হোক। এই ধরনের জিনিসগুলো আমার মধ্যে গতকাল কাজ করছে। তারপর কী করলাম, সবার কাছে ক্ষমা টমা আয়া ফুল দমে আমি কাজ করা শুরু করলাম। আমার টার্গেট তখন মাথায় একটাই ছিল, যেমন ইনকাম করতে হবে। আমি আবার ইনকামের রাস্তায় চলে আসলাম। ইনকাম করতে করতে একটা পর্যায়ে আমি অনেক বড় পর্যায়ে চলে গেছি।
এই যে জিনিসগুলো কাজ করে আর কি ভিতরে। ওকে, আমার না ধর যে ইনকাম বা কোনো কিছু এসবের নিয়ে আমি চিন্তা করি না, আমি চিন্তা করি আমার কীভাবে ঠিক রাখা যায়। কারণ আমার ভিতরটা তো অনেক ডিস্টার্ব, এদিকদের মাইন্ডও তো অনেক ডিস্টার্ব। সো আমি আমার মাইন্ড, আমার জায়গাগুলো যদি ঠিক রাখি, অটো কাজ হবে, অটো সব জিনিসগুলি ঠিক হইতে থাকবে। টাকার পিছে আমি দৌড়াইতে চাই না, টাকার পিছে দৌড়ায় লাভ নাই, কাজের পিছে আমি দৌড়াইতে চাই। কাজ তো এটাই করতে চাই। আমি তো এটাই বললাম যে আমি তো দেখি আমি কাজ করতে করতে অনেক দূর আগায় গেছি। আমি কারো কাছে আমার রিকভারি জার্নিতে কারো কাছে যে আমি মানে যারা আমার কাছে আসছে আমি তাদের কাছেই গেছি। কারণ কারো কাছে যে আমি প্রমাণ করতে চাই না আমি ভালো হয়ে গেছি ভাই, দেখো এই জিনিস। এটাই হওয়া উচিত। হ্যাঁ, সো যারা একটা সময় ফিল করছে, আমার যত ফ্রেন্ড সার্কেল আছে সবাই যখন ফিল করছে তখন আসছে কাছে। আর যারা অনেকের ক্ষতিপূরণ করতে পারছি, অনেকের কথা খেয়ালও নাই। অনেক মানুষ আছে যাদের আমি ক্ষতি করছি কিন্তু খেয়ালও নাই। এমন অনেক মানুষ আমারও আছে এরকম। যাদেরকে আমি ক্ষতি করছি, হ্যাঁ, রাস্তাঘাটে পুলিশ বা অন্যান্য জায়গায় অনেকের খেয়াল নাই। অনেকে যাদের আছে ওই জিনিসগুলি কীভাবে ক্ষতিপূরণ করা যায় সেগুলি প্ল্যান করতেছি, ওইভাবে কাজ করতেছি। ইটস এ রিকভারিং, মানে এটা না একটা লাইফ স্টাইল বন্ধু আমার কাছে মনে হয়। সো তুই যদি লাইফ স্টাইলের মধ্যে এটার পার্টটা ঢুকায় ফেলিস যে দেখ দুনিয়াটা ওপেন, তুই সব কিছু করতে পারিস, কিন্তু আমি যে জিনিস করি যে আমি কি করুন না এটা আমি ঠিক করি, এইটা আমি করুন না, সব কিছু আমি করতে রাজি আছি। কিন্তু এই জিনিসটা আমার খুব কাজে দিচ্ছে যে আমি কি করুন না, আমি চিটারি করুন না, বাটপারি করুন, মিথ্যা কথা বলুন না, এই জিনিস করুন না। সো এই জিনিসগুলি যদি করিস আমার কাছে মনে হয় যে তোর লাইফটা আরও ইজি হইব, সুন্দর হইব। আমি এটা বুঝি আমার মধ্যে প্রতিভা আছে। আমি মনে করি আবার জিনিস মাথায় এলো, চুলকানি আর প্রতিভা লুকায় রাখা যায় না বন্ধু। লুকায় রাখার দরকার নাই, আমি বাইরেই করতে চাই। ভাই হ্যাঁ, প্রতিভাগুলো বাইর করে যায়। আমি যদি মানে মানুষের চুনা লাগাইতে পারি তো ওই জিনিসটা আমি ভালো কাজে ব্যবহার করি, কেন আমি করতে পারবো না? চুনা লাগায় না, চুনা লাগায় না, প্রতিভা। বন্ধু তুই একটা ভুল করতেছিস, তুই চুনা লাগাস না, চুনা ড্রামে চুবাস। যেটাই হোক, আমার মধ্যে যে প্রতিভা আছে, প্রতিভা দিয়ে আমি কেন করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই আমার উপর ওটা সিরিয়াস। হ্যাঁ। অথবা আমি এটা এতদিন খারাপ রাস্তায় ব্যবহার করছি, হ্যাঁ। ঠিক আছে, এই জন্য কোনো কিছুই থাকে নাই, আসছে ঠিক আছে। কিন্তু সত্যিকার অর্থে এই জিনিসটা যদি আমি ভালো দিকে ব্যবহার করি, আমার মনে হয় আমি অনেক দূর আগাইতে পারবো। শুধু না, আমার বিশ্বাস, কে কি বিশ্বাস করা যায় না, তো আমার নিজের প্রতি এতটুকু বিশ্বাস, আমি যদি আগাই অনেক দূর আগামো ইনশাআল্লাহ। অনেক দূর। হ্যাঁ, ঠিক আছে, আমিও দেখতে চাই এবং আমার সাথে এখানে আপনি দাঁড়ায় আমার প্রশ্ন করতেছেন, ওকে ঠিক, আমি ওইখানে দাঁড়ায় কারো না কারো প্রশ্ন করবো। সাবাস, ঠিক আছে, সাবাস বন্ধু, আমি দেখতে চাই এই জিনিসটা আমি দেখতে চাই। অ্যান্ড বেস্ট অফ লাক। আচ্ছা, বহুত ভালো হয়েছে, একটু ভালো হইতে পারবো না, একটু ভালো হইতে গেলে আবার খারাপ হইতে হইব। কেমনে কেন আমরা বলি তখন ভালো কইবা, পাম মেরা কথা কমু, ঠিক আছে, কিসে কিসে। তুই পাম মারোস না? না, এখন আমি কাউরে পাম না। কি মারোস? আর শোন দোস্ত, আমি এসি ট্রেনের চাকা হাওয়া দিয়া লাভ নাই। ট্রেনের চাক্কা চুক্কা করে লাভ নাই, আমি ট্রেনের চাক্কা হাওয়া দাওয়া মনে করছি, আমি ওই লোক। তোর পক্ষে সম্ভব, আমি জানি তোর পক্ষে। আমি সবচেয়ে বড় বাট পার, হ্যাঁ, আমার উপরে যদি কেউ কথা কয় মনে নেই আমার ইনসাল্ট করতেছে। আমি তো ওই লেভেলে তো যাইতে কখনো পারবো না। ওই যে পারবো না। আমি ট্রেনের চাক্কা না, আমি ওই লেভেলে যাইতে পারবো না, আমি জানি এবং আমি চাইও না। না হ্যাঁ। চাইলে তাহলে কেন বললেন যে আমি ট্রেনের চাক্কা না? হ্যাঁ, কিন্তু আমি ট্রেনের চাক্কাও পাম দিয়া ফুলাই। সো আরস টারস না কাঁপা, খাট কাঁপা, দরকার হলে ঘর কাঁপা, কিন্তু আরস কাঁপানো যাবে না। আরস কাঁপানো যাবে না। বন্ধু ভালো থাকিস, থ্যাংক ইউ। আমি এইভাবে দিস না, কেন এইভাবেই তো দিতে হয়। কি কোন দিকে যাবি? এদিক দিয়ে যাবি না এদিকে যাবি? কোন দিকে যাবি? কোন দিকে যাবো, এদিকে তো নামি।